আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি বিশ্বের গানে আত্মার খোরা দেখো চোখ ফাল্গুন পূর্ণিমা মৃদুল মিঠুল ফুল বনে ফুল কলি আলপনা ফাল্গুন পূর্ণিমা মৃদুল মিঠুল ফুল বনে ফুল কলি আলপনা সেই মধু আমার ভবিরাত মধুয়া তোমারই সাথে মধু আমার ভবিরাতে প্রিয় শীত তোমারই সাথে ছিলাম কত নিশি যাপনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা কাষ্টনলা দাবানা পুরে কত বঞ্জঙ্গ মন পুরানো শুধু বাহানা কাষ্টনলার দাবানা পুরে কত বঞ্জঙ্গ মন পুরানো শুধু বাহানা এই বিরোহিণীর অন্তরালে বিনা কাষ্ঠে আগুন জ্বলে বিরোহিণীর অন্তরালে বিনা কাষ্ঠে আগুন জ্বলে জল দিলে পারে দ্বিগুণ নিভে না তুমি জানো জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা জনমে জনমে ক্ষিতিয়ত্তে স্মরুত ভূমি কোথাও খুঁজে তোমায় পেলাম না বন্ধু জনমে জনমে ক্ষিতিয়ত্তে স্মরুত ভূমি কোথাও খুঁজে তোমায় পেলাম না পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে ভরা দিয়া গেল চেতনা তুমি জানো না জানো না রে
সাধনা পাই ধরে করিমানা নীরব থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার বিষ্টে কথা নাই গানের বিষ্টে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা কথার বিষ্টে কথা বলা গানের বিষ্টে গান বলা তার নাম হইল পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় চুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি বাতেন সরকারের নামটি জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই যদি হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটে ওই স্বভাব হয় কথা নয় করা গুতাগুতি সার করা এটা কোনো গান হইতে পারে কিন্তু আজকে কাউকে সারাসারি ভাবা যাবে না গান শুনলাম চমৎকার একটা গান এই নবুয়ত বস্তুতে কোন যাতে সৃষ্টির হয় সূচনা কোনো কিছুই হয় না কোন না থাকিলে কোনো কিছুই সৃষ্টি হয় না বেলায়েতের এই কোনটা কোথায় আছে আমি একটা গান রাখি গানের পিছনে একটা গান রাখবেন পাই ধরে করব এই পাই ধরে করুন লাগবো গান গানের পিছনে গান না থাকলে তো গানের কোনো মজাই নাই এই কোনটা যখন লামালিপে মিলন হয়ে যায় মিমালিপে মিলন হয়ে যায় মিলনটা হলে মিমালিপে তখন মিমালিপে মিলন হয়ে যায় বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দেয় তার পায় তাই আলিপে খুশি হইয়া নিজের নোক্তা বেকে দিয়া হামজাতে রইল লুকাইয়া বে দিয়া বানাইল ভুবন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন হামজার নোক্তা হইলে আদম বানাইল আর এই আলিপে আল্লাহ লুকাইল হাওয়ার সামনে যোগ ধরল তাই হইল এই বিশ্বভুবন একটা যোগাযোগ তো থাকে একা তো প্রেম হয় নাই দুয়ের সমন্বয়ে কোন শব্দই তো দুইটা একটা কাপ আর একটা হলো নুন কাপে হলে কালেমা নুনে হইল নবনিত্য রূপ এই কালেমা সুরতেই নবনিত্য রূপ হরফ দুইটা যেমন নারিকেলের তিনটি পর্দা তার ভিতরে গোপন অনেকে খোসা টানিয়ে বলে আমি হয়েছি একজন নারিকেলের সাথে খুলি বাঁধা লামা লিপের মতন পানিতে লুকাইয়া থাকে সাই নিরঞ্জন আলিফ লাম মিমের খেলা জানলি না রে মন ওই খেলা রয়েছে গোপন একে একাই সব হয়ে যাব কয় অনেক পুরুষ মানুষ আছে আরেক অনেক পুরুষ মানুষ না সব পুরুষ মানুষই তো আশেক মাসেকের মিলন ঘটে সব দিনের মিলনে কি আর বাচ্চা হয় বাবা কিরে বাবা হা হু কর সব দিনে হয় না তাহলে কেন হয় না এখানে একটা বেলায়েতি কর্ম থাকে বেলায়েতি সত্তা অর্জনকারী কোন আউলিয়া যদি যেমন এক পাগল তার কাছে গেছিল যে আমার সন্তান খালি মেয়ে সন্তান হয় আল্লাহর কাছে কয়ে দিছে আল্লাহ আর একটা মেয়ে ছেলে বানাই দাও সাথে সাথে ছেলে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে পাগলের রুটি খায় পোলা পান না করে পোলা পান দাও পাগলের রুটি খায় 7 দিনের হায়াত 70 বছর বাড়িয়ে দেয় এগুলো হলো মুখটা কইলেই যেটা হয়ে যায় এটাই বেলায়েতি শক্তি কোন যে কয় কিরা কয় যে কয় হে এই মানুষটা হইল নবুয়ত আর ভিতরে লুকাই হইল কে আল্লাহ না মানব গাছের ভিতরে আল্লাহ আল্লাহ আছে আদম আছে মুহাম্মদ আছে তিনজন মিলে এই দেহের মধ্যে আছে কিন্তু এখানে বেলায়েতি শক্তি অর্জন হলো তিনজনকে ব্যালেন্স করে যে রাখতে পারে সেই হলে বেলায়েতি কর্ণধর এটা অবস্থান আমি বলেছিলাম দয়াল নবী বেলায়েতি সাধনা করে নবুয়ত প্রাপ্তি হয়েছে 40 বছর বয়সে
আর এই যুগে আমরা যারা বনিয়াদি আদম তাদের হলো দয়াল নবীর উম্মত, যারা আগে নবুয়ত রক্ষা করতে হবে, তারপরে বেলায়েত পাওয়া যাবে। নবুয়ত রক্ষা না হলে বেলায়েত পাওয়া যাবে না। এজন্য আগে নবুয়ত, তারপরে বেলায়েত, তারপরে রিসালাত, তারপরে হলে খেলাফত। একটা গান রাখি তাহলে বোঝা যাবে। আলী নবী আলী তলে পাঞ্জা হায়দারি, আল্লাহ আলী নবী আলী তলে পাঞ্জা হায়দারি। আমি তার মাওলা, আলী তার মাওলা, বলছেন রাসূল সুর করি। আমি তার মাওলা, আমি তার মাওলা, বলছেন রাসূল সুর করি। আল্লাহ আলী নবী আলী তলে পাঞ্জা হায়দারি। গাদ্দির খয়মের পরে বলছেন নবী মরওয়ারে, গাদ্দির খয়মের পরে বলছেন নবী মরওয়ারে, যারা নবী শিকার করো মরে, যারা নবী শিকার করো মরে, সেই নবী হয় ইসরারি। আল্লাহ আলী নবী আলী তলে পাঞ্জা হায়দারি। দুই নম্বরে হুকুম করে ও তো যারা মুরিদ আমার এই হাত ধরে, দুই নম্বরে হুকুম করে যারা মুরিদ আমার এই হাত ধরে, তারা প্রত্যেকেই হও আলীর মুরিদ। তারা প্রত্যেকেই হও আলীর মুরিদ। আলী তাদের কান্ডারি। আল্লাহ আলী নবী আলী তলে পাঞ্জা হায়দারি। নবীর হুকুম সবাই পাইয়া খলিফা আবু বকর উসমান সবাই চাইয়া, নবীর হুকুম সবাই পাইয়া খলিফা আবু বকর উসমান সবাই চাইয়া, প্রত্যেকেই হয় আলীর মুরিদ। তারা প্রত্যেকেই হয় আলীর মুরিদ, মারিফতের কান্ডারি। আল্লাহ আলী নবী আলী তলে পাঞ্জা হায়দারি। মাওলাই আলীর এত বড় শান, একদিন ইবনে আব্বাস করতে দেয় কুরআন। মাওলাই আলীর এত বড় শান, একদিন ইবনে আব্বাস করতে দেয় কুরআন আলী সারা রাত গায়ে ফাতে হার গায়ে, আলী সারা রাত্র গায়ে ফাতে হার গান, বেলায়েতের ভান্ডারি। আল্লাহ আলী
নবী আলী তনে পাঞ্জা হায়দারি আলী তার মৌলা আলী তার মৌলা বলছে রাসূল করে আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় সূরা ফাতিহা পাঠ করতেই যদি সারা রাত্র যায় কোরআনের তাফসীর আপনি শুনাইবেন কবে? আলী বলে ও বন্ধুরা শুইনা রাখো সবে কোরআনের তাফসীর আপনি শুনাইবেন কবে? আলী বলে ও বন্ধুগণ শুইনা রাখো সবে। এই কোরআনেরই সার সংক্ষেপ সূরা ফাতিহা হয়, ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ হয়, বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল, বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা ছিল আনা নুকতাতুল তাহা তালবা আনা নুকতাতুল তাহা তালবা আরে আনা নুকতাতুল তাহা তালবা বলছে আমি হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী তলে পাঞ্জা হায়দারি আলী তার মৌলা আলী তার মৌলা বলছে রাসূল করে আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। আমার বাজান বাউল সম্রাট রশিদ বলে হে মুসলমান এই পঞ্চতনকে আগে জানার মতো জান। সম্রাট রশিদ বলে হে মুসলমান জান ওই কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী আরে কুঞ্জন আলিয়ার নবী কেবা আলিয়ার কেবা নবী কেবা মাওলা হকবারি আল্লাহ আলী নবী আলী তলে পাঞ্জা হায়দারি আলী তার মৌলা আলী তার মৌলা বলছে রাসূল করে আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। আমার গানটা বুঝতে পাই ধরলাম খুব হার্ড লাইনে গান চলতেছে, আপনারা নীরবতা পালন করবেন, কেউ উঠা বসা করবেন না। আমি হয়তো বুঝাইতে অনেক জায়গায় সক্ষম নাও হইতে পারি উঠা বসার কারণে। আর বেলায়েতি কর্ণধর যারা তারা যদি একটু কালাম আমার মধ্যে জারি করার জন্য প্রকাশ করার জন্য একটু বেলায়েতি শক্তি দান করে নিশ্চয়ই আমি পারবো। যেন বেলায়েতি কর্ণধরের কাছে দোয়া দয়া চাই যেন ভালো কিছু কথা বেলায়েতের পক্ষ থেকে আমি বলতে সক্ষম হই। কোরআনের সার সংক্ষেপ হইল সূরা ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়। ফাতিহার সার সংক্ষেপ হইল বিসমিল্লাহ, বিসমিল্লাহ সার সংক্ষেপ হইল বেহরফ। যে বেতে ব্রহ্মাণ্ড বানায় এই নিচের নুক্তা হইল আনা নুকতাতুল তাহা তালবা। এই যে বেলায়েতে আনা নুকতাতুল তাহা তালবা এটা কে বলে? মাওলা আলী। এই যে আনা নুকতাতুল তাহা তালবা এই নুকতা হলো বেলায়েতের নুকতা। যে নুকতা না থাকলে নুতফা হয় না, নুতফার মধ্যে হলো নূরে মোহাম্মদ। আর যেখানে মাওলা আলীর নুতফা নুকতা, সে নুকতার মধ্যে আল্লাহ নিজেই। খুব জায়গা এই জন্য তার নাম না বলা হয়েছে মাওলা আলী, শেরে খোদা। যার জন্ম হয়েছে কাবা ঘরে, আর কারো জন্ম হয় না। হিসাবটা খুব কঠিন জায়গায় থেকে আসতেছে। গানও হিসাব করে গাইতে হবে, শোনাও হিসাব করে শুনতে হবে। শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিবর বর্ণনা। আমার কাছে প্রশ্ন করেছিল, এই বিমালিপি মিলন হয়ে যায়, বেহাসিয়া ভক্তে ভক্তে দে তার পায়, তাই আলিপি খুশি হইয়া নিজের নুক্তা বেঁকে দিয়া হামজাতে রইল লুকাইয়া বে দিয়া বানাইল বুঝব। হামজার গঠন হইল এই মানুষের গঠন। আর এই নুক্তা থেকে পাঁচটা ভাগ যদি না হইতো তাহলে পাক পাঞ্জাতন হইতো না। এই জন্য পাক পাঞ্জাতন, পাক শব্দ তো পবিত্র, পাঞ্জা হইল পাঁচ, তন হইল দেহ।
পাঁচটা পবিত্র বস্তুর সমন্বয় আমার এই দেহ। এই দেহের মধ্যে দেহের গঠনটা কোন থেকে, এই কোনটা বলে কে, কোনের শক্তি কি? আপনি দানের মধ্যে কোন আছে, ওইটা পানির মধ্যে ছেড়ে দেন, কাদামারিতে ছেড়ে দেন, ওইটা আস্তে আস্তে। সরিষার মধ্যে কোন আছে, পানির মধ্যে ওইটা বনেন, কয়েকদিন পর পৌঁছে যাব। যোগ আছে, যোগ, সময় আছে, সময়, স্থানকাল পাত্র আছে। স্থানকাল পাত্র রূপে যেই নবুয়ত, সেই বেলায়েত, বেলায়েত থেকেই নবুয়তের প্রকাশ। আর নবুয়ত যদি রক্ষা না হয়, বেলায়েতই প্রকাশ হয় না। আশাপাশে পাশাপাশি একজনকে ছাড়া আর একজন না, একজনের সাধনা ছাড়া আর একটা প্রকাশ পাবে না। দেহের মধ্যেই নবুয়ত, দেহের মধ্যেই বেলায়েত। বেলায়েত হলে সাধনা। কি সাধনা? নবুয়তি রক্ষা করার সাধনা হলে বেলায়েতি কর্ম। একটু সহজ বাংলায় আসি। আমার মধ্যে রতি আছে, যে রতিতে সৃষ্টি হয়, যে পানিতে সৃষ্টি হয়, করা যাবে না অপচয়। সব দিন কিন্তু অপচয় করলাম, কিন্তু সব দিন সন্তান হয় না। এই সন্তান হয়, এই যে আপনার নবী যে নিত্য নতুন কোন ছাড়া সৃষ্টি হয় না, এই সব দিনই বিবির সাথে আশেক মাসেক মিলামেশা হইতেছে, কিন্তু সব দিন সৃষ্টি হয় না। এই নবুয়ত তখন কোথায় থাকে? এই নবুয়তের তখন কি অবস্থা হয়? এই নবুয়তের তখন কি অবস্থা হয়? যেদিন আমার এক ফোঁটা শুক্রকীট মাতৃগর্ভ গেল, যে শুক্রকীট আপনি সৃষ্টি করলেন মাতৃগর্ভে দেওয়া পর্যন্তই, কিন্তু ওখানে মানুষের গঠন বানায় কিরা? মাই বানাইছে, বাপে বানাইছে, কেউ এখানে বানাইছে। এটাই হলো এই দিন যায় পরিবর্তন ঘটে। এই জন্য স্থানকাল পাত্র পরিবর্তন ঘটায় কে? মায়ের খাদ্যই সন্তানের খাদ্য, মায়ের খাদ্যই সন্তানের খাদ্য। কিভাবে হয়? নাভির সাথে একটা জয়েন্ট আছে। এজন্য সাধনার গুড়া হইলেই নাভি, যার মধ্যে আছে প্রেমের তালা চাবি। নিম্ন অঙ্ক যখন যাবি, তখনই মরণের ঘর বাইসে নিবি। আর ওর ভঙ্গ যে যায়, প্রেম রাজ্যে বসত করে, তার কি আর অমর হয়? প্রেমের পুরা কখনো আর পুরে না, প্রেমের মরাও আর মরে না। তো হলো প্রেমের পুরা আর প্রেমের মরা। যে লোকটা পড়তে 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 আল্লাহতে বিলীন হয়ে যে আমিত্ব সত্তাকে বিলুপ্ত করে দিছে, ওই লোকটার দেহটা হয়ে গেছে খোদাই দেহ, যে একলা হয়ে ডাকছে। যদি আল্লাহ কোরআনে বলছে, যদি আমাকে পাইতে চাও একলা হয়ে ডাকো, যদি হয়ে যায় একা পাওয়া যাবে দীনবন্ধুর দেখা, যদি হওয়া যায় শূন্য তখন হওয়া যাবে পরিপূর্ণ। যেজন আমিত্ব সত্তাকে বিলুপ্ত করে দিয়ে মাওলার প্রেমে বিলীন হয়ে গেছে, ওই মাওলা তার নিজের বডি হয়ে গেছে। ওই যে চোখ দিয়ে এসে দেখে, ওটা আল্লাহর চোখ দিয়ে দেখে, ওটা আল্লাহর চোখ হয়ে গেছে। যে মুখ দিয়ে এসে বলে, ওটা আল্লাহর মুখ হয়ে গেছে। যে পাও দিয়ে এসে চলে, ওটা আল্লাহর পাও হয়ে গেছে। তাই আমি বললে হবে না। বেলায়েতি কর্ম করে যদি কেউ কাউকে কোনো একটা কথা বলে দেয়, বাক্য দিয়ে দেয়, যা বাবা তোর অভাব থাকবো না। কি বাবা আসো বাবা রশিদ চান কইছে, যা তোর গান মানুষ শুনবো। এই যে সাধুগুরু আমাকে একটু ডাকে চরণ ধুলি নেওয়ার জন্য আসে। গুরু যদি ভক্তরে কোনোদিন কয়ে দেয়, এই কামটা করিস, কাম করে যখন দয়ালকে খুশি করে, দয়াল অটো একটা আশীর্বাদ চাইয়া পাওয়া যায় না রে। গুরু কর্ম করলে আশীর্বাদ হয়ে যায়। এটা গুরুমুখী বিদ্যা। গুরু যদি কাউকে কোনো কিছু বইলা দেয়, ওটা বেলায়েতি কর্ম, ওটা সাথে সাথে প্রকাশ পেয়ে যায়। আমি এখানে কথা রাখলাম। এবার 10 জন 11 জন ছিল, সেইখানে অমর গেল। অমর হইল শিশু, তার সামনে আলাপ আলোচনা বন্ধ করে দিলে। এখানে বেলায়েতের কোন আলাপ আলোচনা ছিল? এটাই মাওলাইয়াতের আলাপ আলোচনা ছিল। এই মাওলাইয়াতটা বিষয় নিয়ে আলাপ আলোচনা ছিল, যা ওমর জানলে ওই সময়ের জন্য সবচেয়ে বড় ক্ষতি হইত। মাওলাইয়াত বস্তুটা কি? যে মাওলাইয়াত আলীকে দেওয়া হয়েছে, এই মাওলাইয়াত বস্তুটা হলো খোদাই শক্তি। এটাই বেলায়েতি শক্তি। আর একটা প্রশ্ন আছে, যাকে আমি একটা প্রশ্ন করছি,
তিনটা প্রশ্ন জবাব দেন, রাখ। আজকে আলাপ কম, কথাও ছোট, মঞ্চ ছোট করতে হবে, দয়ালরা বলছে। এখন এই দেহটা যদি নবুয়তের গাছ হয় আর প্রাণটা ধরতে হবে বেলায়েত। নবুয়ত তখন চলতে পারে না যখন বেলায়েত তাকে চলায়, তখন সে চলতে পারে। বেলায়েতই যখন তাকে প্রকাশ করে তখন সে প্রকাশ পায়। আপনি খালি যদি নিম্নগামী হন, উপরে চেহারাটাও দেখবেন যে হুইট হয়ে গেছে গা। কয়েকদিন পর সোনার চান হয়ে গেছে রূপার চান, চোখের এখানটা পড়ে গেছে পর্দা, আটপারে গেলে গিরায় গিরায় বাড়ি লাগে, হ্যাঁ চাপা গেছে ভিতরে মনে হয় সাজাল দেখা যাবে। এটা কি করতে করতে? অপচয় করতে করতে। আর যখন এটা সাধনার বলে, তখন দেখা যায় নূরে নূর তাজিল্লা, চেহারার দিকে তাকাইলেই মহব্বত। আমার দয়াল নবী মোহাম্মদ নূর মোবারক যখন তার বাবার আব্দুল্লাহর পেশানিতে ছিল, 350 নারী পাগল হয়েছিল, সাথে সাথে কিছু পুরুষও পাগল হয়ে গেছে। এটা হলো সেই বিষয়। এখন গাছটা যদি নবুয়ত হয়, আমাদের সকলেই তোর ছায়া আছে বাবা, কি বাবা আছে না? আছে। আমাদের ছায়া আছে না? দয়াল নবীর তো ছায়া ছিল না। দয়াল নবীর ছায়া মাটিতে পড়ে নাই। আপনার কাছে আমার একটু জানবার বিষয়, এখানে হাকিকতটা কি? আপনার এই নবুয়তের হাকিকত কি? গাছটা নবুয়ত, দয়াল নবীর দেহটা নবুয়ত। তার কোনো ছায়া ছিল না, তার কারণটা কি? বেশি প্রশ্ন না করাই ভালো নাকি দয়ালরা? আর একটা প্রশ্ন করি আমি, এটা সম্পূরক কথা, একটা কথা বলে গেছে সেই জন্য আমি কথাটা বলবো। এটা কোনো প্রশ্ন না, এটা হলো একটা কাউন্টার। আইরে নবী আমার কণ্ঠপুরে, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারের বন্ধু তুমি হইও আখেরে। আইরে নবী আমার কণ্ঠপুরে। নবী আছে কোথায়? দেহ যদি নবী হয় তাহলে কণ্ঠপুরে ডাকেন কেন? নবীর অবস্থান কি কণ্ঠপুরে নাকি অন্য জায়গায়? এই নবী যদি দেহের মধ্যে থাকে, সারা দেহ কি নবী? সারাটা দেহ কি নবুয়ত? না দেহের কোনো একটা জায়গায় নবুয়ত থাকে? কি থাকে, সেটা কোন জায়গায় থাকে? আপনি গাইছেন হইল 13 দিন না 28 দিন, আর আমি পাইছি 1 রাত। আমি পাইছি 1 রাত। এই 1 রাতের মধ্যে হিসাব নিকাশ হয়ে যাবো আপনি 13 দিন কি গান গাইছেন। আর একটা গানে যাব, বেলায়েতের ইনসান। বেলায়েতের ইনসান আগে চলার মতো কইরা যান, যারা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজান। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা, বাজানো। আরে মুর্শিদের তোয়াজ জানিয়া তুমি নিগুম ঘরে বসো গিয়া, সালাদ আরে সালাদ জাকাতে লেন কালাম শিখাইবে তোরে। বাজানো ওরে কামেল মুর্শিদের তোয়াজ জানিয়া একবার নিগুম ঘরে বসো গিয়া, এলেম কালাম সালাদ জাকাত শিখাইবে তোরে। তোমার পীর যদি মুকাম্মেল হয়, ওরে কার ভাই আসে কান ভাই, ভাই রে আরে তোমার পীর যদি মুকাম্মেল হয়, কামেল করবে নির্সয়। আমার
চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে যদি আচ্ছা হাসিল করবি মোনামা এমনই বাধ্যত কর্ম নাই বই তোমারে তোর দিহে আরে বেলায়েতে একবার যদি হাসিল করবি মোনামা এমনই বাধ্যত কর্ম নাই বলে তোমারে আরে যেমন খোদাকে আরে যেমন খোদাকেই দেখিতেছ দেখাই নামাজ পড়িতেছ যেমন খোদাকে দেখিতেছ দেখা নামাজ পড়িতেছ এমনি যদি না হয় জানি খোদাই দেখে তোমার আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মানা আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদাই কোবরাত হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমানদার করে তরিকার ভাই ও আসলে কার ভাই ভাই রে দরদের ভাই বেলায়েতে কোবরা হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমানটার পরে আরে তাদের কলম হয়েছে চৈতন্য কলম হয়েছে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলম হয়েছে কলম হয়েছে কলম হয়েছে চৈতন্য মানুষ নয় সে সামান্য দরব হয়েছে ধন্য রে যাইয়া ওলি আল্লাহ আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আমার মাওলার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তো তা পাখি বলি তোমারে তরিকার ভাই
তার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তো তা পাখি বলি তোমারে বাবু সম্রাট আমার বাজার রশিদের হয় কপাল বন্ধ আমার বাজার রশিদের হয় কপাল বন্ধ কেনে আন্দা চক্ষু বন্ধ রশিদের হয় আমার বাজার রশিদের হয় আমার পাগল রশিদের হয় কপাল বন্ধ কেন আন্দা চক্ষু বন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ বহিরে মায়ার আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও নবদ বেলায়েত পালা গাইতেছি আজ আমার বসির চান আউলিয়ার দরবারে আশেকে মাসেকে মিলন মেলায় আমরা দেখছি লক্ষ্য করে গরু যদি দয়া করে রে তার কি অভাব রয় গুরুর চরণ ধুলি যদি বা যান কোনো ভক্ত পাইয়া যায় গুরু বাক্য রক্ষা করে অনেকেই গেছে গেছে ধন্য হইয়া জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যার কাছে জীবন যৌবন দিয়া সুখিয়া মাওলাই আলী তার প্রমাণ আরো প্রমাণ ফুরাত ওই ছোট ইমাম যখন কুফানগর যাইতে যাত্রা করে কার বলার ময়দানে দেখো নিদর্শন দেখো লক্ষ্য করে সবাইকে যাওতে বললো তোমরা যাও গা বাড়ি চলিয়া আমি নিশ্চয় এখানেতে যাব শহীদ হইয়া তোমাদের অস্থি পুত্র পরিবার আরো বিষয় সম্পত্তি আছে মা বাবা জীবিত আছে খ্যাতমত করতে হবে ভবের পর সবাইকে যাইতে বললো বাড়তি নিবাই দিল তোমরা চলে যাও কিছু লোক গেল না ৭২ জন লোক গেল না ছোট ম্যাম জিজ্ঞেস করে তোমরা গেলে না কেন দরদিরা তাদের একটাই জবাব ছিল যেই জীবনে ইমাম হারা হয়ে যাব ওই জীবনে আর পয়সা থাকবে সেইটা রে যেই জীবনে ইমান হারা হয়ে যাব আমাদের ইমাম থাকবে না ওই জীবন দিয়ে আমাদের কোনো দরকার নাই তো গুরুকে এমনি ভাবে ইমানের সাথে জীবন যৌবনের সাথে একটু বেশি মহব্বত দিতে করে আলী গেরাই ঘামার দয়াল নবী চলে গেল কাবা ঘরের মধ্যে হত্যা করবে আপনারা এই ঘটনা জানেন আলীর সাথে দয়াল নবীর কি সম্পর্ক পাক পাঞ্জাতনের একজন 5টা তারা ছিল সেখানেও 5 জন আমি আলী হইতে আলী আমা হইতে আমি ইমাম হইতে আমি ছোট ইমাম মামা হইতে আমি বড় মামা হইতে বড় মামা হইতে আমি মা ফাতেমা হইতে মা ফাতেমা আমা হইতে আমরা পূর্বে একত্র ছিলাম এখন একত্র আসছি যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব এ পর্যন্ত 5 জন যোদ্ধা হব না একজনের সাথে আর একজনের আত্মার ভালোবাসা যদি থাকে বাবা আর সেই আত্মার ভালোবাসার আত্মীয় যদি কষ্ট পায় সেই কষ্টটা কিন্তু সেও পায় একটা রুহানি সন্তান আর একটা অরুরজাত সন্তান আপনার অরুরজাত সন্তান পিতার বুঝে পুত্রের জন্ম তাইতে পিতার পূর্ণ জন্ম আপনার সন্তানকে কেউ আঘাত করলে আপনার কলিজায় লাগে কেন ওটা আপনি নিজেই রুহানি জগৎটা গুরু ভক্ত অদল বদল হয়ে যায় রে একজন গুরু যখন ভক্তের মতো বদল হয়ে যায় একজনের গায়ে আঘাত করলে আরেকজন পাইরে
কাবা ঘরে আলীকে রেখে আমার দয়াল নবী যা আর ফিরে ফিরে যায় আর ফিরে ফিরে আরে আমার এই নিদান আমার অংশ ওয়ারিসকে আমি সাথে নিয়ে যেতে পারলাম না আর আলী কান্দে কাবা ঘরে বড় বড় আমার দরদের নিদানের দিন আমি সাথে যাইতে পারলাম না কারো যদি ভালোবাসা থাকে ভালোবাসার ফসল হিসাবে ভালোবাসার মানুষ তো নিদানেই পূজা যায় রে তাই তো কাঁদতেছি কিছু
অসময়ে কোথায় রইলে আমার সলিম সাহা বসির সানকে সাথে নিয়া আসরে একটু আমি দেখি বর্তমান আজ ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে রে ভক্তবিন্দু দিয়া সাত্তার সানো ডাকতে আছে সলিম সানা দেখা দেওয়া আমি যেমন কাঁদতে আসি আমার রশিদ সানা হারাইয়া যারা হারাইছে সেই সে জানে জগতে থাকিয়া যারা হারাইছে সেই সে জানে অন্য ব্যথা বুঝবে কেনে যারা হারাইছে সেই সে জানে অন্য ব্যথা বুঝবে কেনে যারা হারাইছে সেই সে জানে মাই জানে সন্তানের ব্যথা রে দুঃখিনী অন্য কি তাই জানে 10 মাস 10 দিন দুঃখিনী মা গর্ভে কইয়া কাঁদে সন্তান যদি যাই বিদেশে দরদি থাকে পন্থ চাইয়া মা দুঃখিনী নাই যার ঘরে কেউ থাকে না চাইয়া বাবা ডাক বড় মধুর ডাক রে ইব্রাহিম ওরে আমার সেই দরদি আর নাই আবু তালেব কারে ডাকবো বাবা বইলাই আমি কোন দিকে আর যাই আমার নাই রে মাতা নাই রে পিতা নাই রে মাতা নাই রে আমি কারে বলি আমার দুঃখের কথা নাই রে মাতা নাই রে পিতা কারে বলি দুঃখের কথা নাই রে মাতা নাই রে পিতা ভাই জানে ভাইয়ের দরদ রুই ওরে জান মরছে দুরার ভাই ভাই সবই ইমাম হোসেন কারবলায় পানি তো খায় না জুরার কবুতর রে যেমন জুরা ভাইয়া যা জোরের ভাই গড়িয়া গেলে তেমনি দশা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা গুরু জানে ভক্তের দরদ রে দরদি অন্য কি তাই জানে লাগাইয়া প্রেমের রজুরি দূরে বৈশাখা আমার বসির চাঁদে কোথায় পাবো বসির চাঁদে কোথায় পাবো বসির চাঁদে কোথায় পাবো বসির চাঁদে কোথায় পাবো বসির চাঁদকে কোথায় পাবো রে আমার সলিম দেখা যাওয়া শিয়া তোমার জন্য কাঁদতেছে ভক্তগণ তোমারও লাগিয়া তোর মালা তোর গলে দিব আমি খুঁজে নাই আর পাই যেদিক তাকাই সেই দিক আমদার কোন বা দেশে যাই আমার খালি 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 লাগে আমার দরদ কাছে কোন বাধিকে খালি 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 লাগে দলিলে নয়নে ব্যথা রে অধম জ্বালা ব্যথা রে ওরে ব্যথা বলবো
আত্মার স্থান হারিয়ে